থেকে সেই মায়াবী শব্দটা আসছে, আর অন্যদিকে পঞ্চপরিক্রম পরের দিনে আবারও ছুটে চলেছে বিশ্বমিত্র ফুল বাগানের উদ্দেশ্যে। আরে আয় আয় আয়, এই দেখ কেমন আবারও নতুন ফুল ফুটে প্রস্তুত হয়েছি। মনের আনন্দে নাচবো গাইবো আর ফুল ছিঁড়ে তছনছ করে দেব। নে 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 কেন জানি আর ছুটতে পারছি না। এই লতা গন্ধে বন্দিত হয়ে গেলাম, কি করে এখান থেকে মুক্তি পাবো? ওগো কে কোথায় আছো? আমাদের বাঁচো, আমাদের রক্ষা করুন। মহারাজ মহারাজ, ধীরে ধীরে আসবেন, ধীরে ধীরে আসবেন। ওই যে দেখুন, এই শুনুন, কান পেতে ওদিক থেকে শব্দটা আসছে। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। ওগো কে কোথায় আছো? আমাদের বাঁচাও, আমরা বড় বড্ড বিপদে পড়েছি। মহারাজ 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 মহারাজ, ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, দুদিকে দুইটা পেতে ঝুলে রয়েছে। আপনি আপনি চিন্তা শুনুন 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 শুনুন। মহারাজ, আমরা বড্ড বিপদে পড়েছি, আমাদের মুক্ত করুন মহারাজ। না না মহারাজ মহারাজ, এদের ওই মায়াবী কথাটা আপনি ভুলবেন না মহারাজ। হ্যাঁ, এই এই তোমরা দেখো দেখি, ভালো করে দেখো, যাও দেখো। এই 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 মহারাজ, আমাদের মুক্ত করুন মহারাজ, আমরা বড্ড বিপদে পড়েছি, আমরা লতাগন্ধে বন্দী হয়েছি। না না, আমার মন বলছে এরা কোনো ভূত মেদনি নয়, নিশ্চয়ই এরা কোনো নারী, এরা বড্ড বিপদে পড়েছে। আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, এদের এই করুণ আত্মনাদ দেখে আমি ভীরু কাপুরুষের মতো নিজের রাজা সিংহাসনে ফিরে যাব, এ কখনো হতে পারে না। এক্ষুনি এক্ষুনি এদের মুক্ত করে দেওয়া হয়, এক্ষুনি। প্রণাম হই মহারাজ, প্রণাম হই মহারাজ। আমরা স্বর্গলোকের পরী, অভিশপ্ত হয়ে এ ধরাধামে এসেছিলাম। আজ আপনার ওই স্পর্শ পেয়ে মুক্ত হয়ে আবার স্বর্গধামে ফিরে যেতে পারবো মহারাজ। প্রণাম হই, আমরা এবার আসি। সত্যি আপনি ধার্মিক রাজা, আমরা এবার মহারাজ মহারাজ আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে মহারাজ। এই সৈনিকগণ, আরে এসো 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 এসো, ভয়ের কোনো কারণ নেই। তোমরা বলেছিলে না যে কোনো ভূত ভ্রান্তি হবে, কিছুই নয়, এর হচ্ছে স্বর্গলোকের পরী। আমি এদের মুক্ত করে দিয়ে
এর জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করে দিয়ে মানবতারই কাজ করেছি, তাই না রে? অবশ্যই মহারাজ। হ্যাঁ, মহারাজ, আবার কি হলো রে? দুঃখ একটা থেকেই গেল মহারাজ। এই কিসের দুঃখ? দেখুন না মহারাজ, শিকার যাত্রায় এসে একটা শিকারও করতে পারলাম না, শেষ পর্যন্ত কালিয়াতে ফিরে যেতে হবে। সৈনিকগণ, তোমরা হয়তো ভাবছো যে কেন একটা শিকারও আমি করলাম না। ইচ্ছে করলে আমি অনেক শিকারই করতে পারতাম, কিন্তু আমি কেন তীরটা ছুড়িনি জানো? হ্যাঁ, কেন মহারাজ? দেখো, তোমরা হয়তো জানো না যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। মহারাজ, হ্যাঁ, ওদের তো জীবন রয়েছে, ওদের তো প্রাণ রয়েছে। আমাদেরকে কেউ আঘাত করলে যেমনটি কষ্ট পায়, ব্যথা পায়, যন্ত্রণা পায়, তেমনটি ওরাও ব্যথা বেদনা পায়। কারো মনে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। তাই তো আমি একটিও স্বীকার করিনি মহারাজ। তাই তো ভাবলাম ওই সামনাসামনি হরিণরা থেকে আপনি কেন তীরটা ছুড়লেন না। সৈনিকগণ, শিকার যাত্রা ছিল আমার একটা ছলনা। এসেছিলাম প্রকৃতির মুক্ত পরিবেশ দর্শন করার জন্যে। পশু পাখির লাফালাফি, ঝাপাঝাপি আর পাখির কিচিমিচির শব্দ শুনে সত্যি বড় মনটা জড়িয়ে গেল। চলো এখন আমরা নিজ গৃহে ফিরে যাই, রাজা সিংহাসনের দিকে ফিরে যাই। হ্যাঁ, ঠিক আছে, চলুন মহারাজ, চলুন চলুন চলুন। মহারাজ, আপনার ওই ছেলে আমাকে বলেছিল একটা হরিণ শাবক যেন নিয়ে যাই। কি বলবো কি আপনার ছেলেকে? ছোট্ট ছেলে বায়না ধরেছিল সামনে দোকানে গিয়ে একটা হরিণ শাবক খেলনা কিনে নেব। মহারাজ, তাহলে চলুন 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 চলে এসো, চলে এসো, চলে এসো, চলুন। হরে কৃষ্ণ এই, 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 এই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি। আরে ভাবতে অবাক লাগছে, আবারও আবারও কে বা কাহারা আমার এই মনের মতো ফুল বাগানের খানিতে প্রবেশ করে ফুল ছিঁড়ে একবারে তছনছ করে দিয়েছে। কিন্তু আমি তো অভিশপ্ত করেছিলাম, আমি তো অভিশপ্ত করেছিলাম যেই আমারই মনের মতো ফুল বাগান খানিতে প্রবেশ করবে আর ফুল ছিঁড়বে সেই লতাগন্ধে বন্দিত হবে। প্রবেশ করলো ঠিকই, ফুল ছিঁড়ে তছনছ করলো ঠিকই, কিন্তু বন্দিত হলো না কেন? আমার এই অভিশাপ কোনোদিনই বিফলে যায়নি, আজ কেন বিফলে গেল? না না, কি ঘটলো কি? এই আমারই ফুল বাগান খানিতে একটু ধ্যান জগে দেখি না কেন? হরিনারায়ণ হরি হরি একই দৃশ্য আমি দেখলাম, একই দৃশ্য আমি দেখলাম। ভাবতে অবাক লাগছে। প্রবেশ করেছিল ঠিকই, বন্দিত্ব হয়েছিল ঠিকই, কিন্তু ওই সামান্য রাজা হরিশ্চন্দ্র ও আমারই ফুল বাগানে প্রবেশ করে বন্দিত্ব মুক্ত করে দিয়েছে। হ্যাঁ? তাহলে এতদিন সাধন ভজন ধ্যান ধারণ করে তপবনে তপস্যা করে আমি
যতটুকু ধর্ম সঞ্চয় করতে পারিনি তার চেয়ে অধিক ধর্ম সঞ্চয় করেছে কি ওই রাজা হরিশ্চন্দ্র রাজা সিংহাসনে বসে। হ্যাঁ? না না, যাব, এক্ষুনি যাব রাজা হরিশ্চন্দ্রের কাছে। ও কিসেরই বলে আমার এই বন্দিত্ব মুক্ত করে দিল, এতদিনের সাধন ভজন ধ্যান ধারণ তপস্যা সব নষ্ট করে দিল। গিয়ে উপযুক্ত কৈফত চাইব তোর কাছে। যাই, এক্ষুনি রাজা হরিশ্চন্দ্রের কাছে যাই। আগে শান্তি, আগে শান্তি, আগে শান্তি।